65,000 টাকা প্লাস। গত মাসে ইনকাম কত ছিল? আমার গত মাসে ইনকাম ছিল 52। পেমেন্ট আসলে এই মাসে আমার হবে 65,000 প্লাস। কি নাম আপনার? স্মৃতি। স্মৃতি, কোথা থেকে এসেছেন? পাবনা থেকে। আমি একদম গ্রামের মেয়ে। 6 ভাই বোন 5 বোন 1 ভাই। আচ্ছা। আর আমার বাবা কৃষি কাজ করে। আমার বাবা একা আমাদের বড় করেছেন, আমাদের বিয়ে দিয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব আমার বাবা করেছেন। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। মানে যখন আমার 15 বছর বয়স তখন আমার বিয়ে দিয়ে দেয়। 9 এ পড়তেছেন? 9 থেকে মাত্র নিউটনে উঠছি তখন। নিউটনে উঠেছেন? হ্যাঁ, নিউটনে উঠেছি, তখন বিয়ে হয়। ওকে। 4 মাস পরে আমি কনসেপ্ট করি এবং আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তো আমার শ্বশুরবাড়ির অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলি ওদের কিছুই না, শ্বশুরবাড়ি মাশাআল্লাহ অনেক ভালো। হাজবেন্ড কি করতো আপনার? হাজবেন্ড বিজনেস করে, ওদের মানে সম্পূর্ণ ওর বাবা বিজনেস করতো। পারিবারিক ব্যবসা? হ্যাঁ, পারিবারিক ব্যবসা। ওকে। ছিল আমার আরেকটা যা ছিল, আমার বিয়ের 3 মাস পরেই ওদের বিয়ে হয়। ও লেখাপড়া করতো ঢাকায় থেকে, ওরা দুজন লেখাপড়া করতো, কিন্তু আমি লেখাপড়া করতাম না। তখন ভেবে মানে বুঝেছি যে না, আসলে আমার লেখাপড়াটা শুরু করা উচিত, প্রথম থেকে আবার শুরু করা উচিত। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, আমি এসএসসি পরীক্ষাটা দেই, তোমাদের ফ্যামিলিতে তো সবাই শিক্ষিত, আসলে আমি একদম এসএসসি পাসটা হলে তা অন্তত বলতে পারবো যে হ্যাঁ আমি এসএসসি পাস, মানে মোটামুটি ভালো রেজাল্ট হয়। হাজবেন্ডকে বললাম যে দেখো, এসএসসি তো দিলাম, ইন্টারটা পড়ি। তো অনেক বলো যে দেখো, আসলে ফ্যামিলিতে এসএসসি দেওয়াতেই কেউ রাজি না, আবার ইন্টার দিবা তাহলে সমস্যা হবে, ফ্যামিলিতে সমস্যা হবে। বললাম যে দেখো, আমি কোনো ক্লাস করবো না, কিছুই করবো না, আমি শুধু জাস্ট পরীক্ষাটা দিব। তো ইন্টার আমি ভর্তি, তখন আমার যে বড় বাচ্চাটা, ওই বাচ্চাটার বয়স তখন ছিল 2 বছর 3 মাস। এভাবে পরীক্ষা দিয়ে ইন্টারেও পাশ করলাম। করার পরে তারপর অনার্স ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে অনার্স করব, কিন্তু ওই জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমার এরকম একটা ধারণা ছিল যে অনার্সে রেগুলার ক্লাস করতে হবে, এভাবে আমি তাহলে পারবো না। তো তারপরে বললাম যে দেখি ডিগ্রিতে ভর্তি হই। আল্লাহর রহমতে ডিগ্রিও পাশ করলাম। ডিগ্রি ফাইনাল ইয়ার যখন আমি, তখন আমার এই ছোট বেবিটা কনসিভ করি। ওকে, যাকে আজকে আপনি এখানে নিয়ে আসছেন। আজকে নিয়ে আসছি। হ্যাঁ, ছোট বেবিটাকে ওকে পেটে নিয়ে মানে আমি পরীক্ষা দিছি অনেক দূর, আমার কলেজে অনেক দূর, অনেক জার্নি করে গিয়ে পরীক্ষা দিতে হতো একদম। মানে তখন আমি 9 মান্থ আমার প্রেগন্যান্সি চলে। পরীক্ষা দিয়ে ওটাতেও পাশ করি। তখন মনে হলো যে না, আসলে এখন কিছু একটা করা উচিত। আর এর মধ্যে আরেকটা, আমি 2018 সালে আমি এয়ারলাইন্সে মানে কেবিন ক্রু জবের জন্য আমি একটা কোর্স করেছিলাম ঢাকাতে। মানে অনেক ইচ্ছা ছিল জবের, সম্পূর্ণ ফটোশুট সম্পূর্ণ করেছিলাম তখন। আচ্ছা। তো 2 বার আমি ইউএস বাংলাতে অ্যাপ্লাই করি, কিন্তু আমার পাসপোর্ট ছিল না বিধায় ওরা আমাকে ডাকেনি। আর পর এটা নিয়েও ফ্যামিলিতে অনেক সমস্যা হলো, যার জন্য আমি ওইটার থেকেও আমি চলে আসি যে না, তাহলে ওটা করতে পারবো না, চলে আসার পরে তারপরে মনে হলো যে না, এই 2 বছর মানে আমি মন খারাপ করেছিলাম যে আসলে কিছুই করবো না লাইফে, দরকার নেই, এরকমই যা আছে পড়াশোনা করতেছি, এরকম করে এই সংসারই করি বাচ্চা কাচ্চা নিয়ে। যার জন্য পরে দ্বিতীয় বাচ্চাটা আবার আমি নেই, নেওয়ার পরে মানে ভাবলাম যে না, এবার আমার আসলে কিছু একটা করা উচিত। মানে যেটা হতে পারিনি তার থেকে, কেবিন ক্রু হতে পারিনি, সমস্যা নেই, এখন আমার কিছু একটা করা উচিত। তো ওই লাইফ মানে ওই যে জগৎটা, কেবিন ক্রু যে লাইফটা আমার ইয়ে ছিল যে ওই লাইফের সাথে আমি ফ্রিল্যান্সিং নিয়ে তখন 2018 থেকে আমি অনেকটা ঘাটাঘাটি করি যে, কিন্তু তখন আমি জানতাম যে ঢাকায় এসে কোর্স করতে হয় এবং এটা 6 মাসের কোর্স, সেটা তো পসিবল না বাচ্চা নিয়ে। তো ভাবলাম যে এটা কিভাবে কি করা যায়। আমার একটা ভাগ্নে আছে, ভাগ্নের সাথে গত 2020 সালে আমাকে মানে বলে যে আন্টি এরকম ফোনে কাজ করা যায়, ফ্রিল্যান্সিং এর কাজ ফোনে করা যায়, আপনি কি করবেন? ও অলরেডি করে। বললাম যে হ্যাঁ, কেমন, আমাকে শিখিয়ে দাও, আমি করবো। পরে ওই কাজ শুরু করলাম, সিপিএ মার্কেটিং এর কাজ। ওটাই হয় মোটামুটি হতো, কিন্তু ভাবতাম যে এটা তো আসলে অনেক কষ্ট, সিপিএ মার্কেটিং অনেক কষ্টের। তো বললাম যে আচ্ছা মামা, ফ্রিল্যান্সিং নিয়ে দেখো তো কোনো কিছু করা যায় নাকি, আসলে এটা তো তেমন কিছু না, এগুলোর তো কোনো ভবিষ্যৎ নেই, তুমি একটু খোঁজ নাও। তো ও নিজে ওই বলেছিল ইশিখনের কথা, যে ইশিখনে এরকম অনলাইনে কোর্স হয়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আরেকটু খোঁজ খবর নাও, কখন কেমন করে এটা শুরু করতে হয় বা কোর্স ফি কেমন, সম্পূর্ণ জেনে আমাকে জানাও। পরে ও বললো যে আন্টি, এটা হচ্ছে গত 2021 সালের এপ্রিল মাসের কথা। বললো যে আন্টি, সামনে জুন মাসে একটা নতুন ব্যাচ শুরু হবে, এরকম 3900 টাকা ফি, কিন্তু আগে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। বলার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আগে কম্পিউটারের ব্যবস্থা করি, তারপরে কোর্স করব। আপনার তো পারিবারিকভাবে অর্থের প্রয়োজন ছিল না, আপনার হাজবেন্ড যথেষ্ট স্বাবলম্বী, তারপর আপনার কেন মনে হচ্ছিল যে কিছু করা দরকার? এটা হচ্ছে আমার নিজের জন্য, আমার মনে সেলফ স্যাটিসফ্যাকশন, রাইট রাইট, আমার নিজের জন্য যে আমার কিছু একটা করা উচিত, আমি করব, আমার নিজের একটা পরিচয় হবে, বিউটিফুল। মানে সবাই আমাকে চিনবে যে স্মৃতি নামের একজন আছে, স্মৃতি। কিন্তু আমি আমার নিজের একটা আইডেন্টিটি দ্বারা অন্যের পরিচয় দিয়ে পরিচিত হব না, মানে এর মানে একজনের মেয়ে বা একজনের ওয়াইফ বা একজনের মা, আমি মানে এটা অবশ্যই একটা বেটার পরিচয়, কিন্তু তার বাইরে আমার একটা পরিচয় থাকবে, সেলফ আইডেন্টিটি থাকবে। আই ডু রেসপেক্ট। হ্যাঁ। তো তারপর ওকে বলে হাজবেন্ডকে বললাম যে দেখো, ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, তুমি একটা কম্পিউটারের ব্যবস্থা করে দাও।
পরে ও বললাম ওর সাথে বলে যাচ্ছে ঠিক আছে আমি তোমাকে কম্পিউটার দিচ্ছি, দেখো আর তুমি আরো খোঁজ খবর নাও আসলে কি ফ্রিল্যান্সিং নামে কোনো কিছু আছে, মানে খোঁজ খবর নিয়ে তারপরে তুমি শুরু করো। মানে কিনে নিয়ে আসছি, আসার পরে আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি যে ভাইয়া আমি তো এরকম কম্পিউটার কিনে নিয়ে আসছি, আমি তো সেট আপ দিতে জানি না, কিছু জানি না। আমার ভাইয়া আবার মোটামুটি এসব বিষয় অনেক মানে কিভাবে সেট আপ দিতে হয় এগুলো খুব ভালো পারে। মানে আমি তার আগে থেকে এই ফ্রিল্যান্সিং এর যেসব গ্রুপগুলো আছে আমি অনেক গ্রুপে জয়েন হয়েছি। 2021 সালের এপ্রিল মাসের ঘটনা হচ্ছে উনি যেটা বলতেছেন ওনার নিজের মুখে, যেটাই হচ্ছে ওনার জীবনের প্রথম কম্পিউটার পাওয়া বা ব্যবহার করা। আর এখন হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে 2022 সালের জুলাই মাসের 2 তারিখ। আমি কি ঠিক বলেছি? জি ভাই। ওকে, তারপর বিভিন্ন ফ্রিল্যান্সিং এর গ্রুপে ছিলাম, আমি জয়েন ছিলাম। ওই গ্রুপ থেকে মানে অনেকের সাথে পরিচয় হয় যারা ফ্রিল্যান্সিং করে অলরেডি। এর মধ্যে সিলেটের কয়েকটা ভাই আছে, ওদের সাথেই মানে বেশি কথা হতো। ওরা বলছে যে ভাইয়া এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, ওরা মানে দেখা দিচ্ছে এই জায়গায় বাটন আছে, এই জায়গায় এটা আছে, এটা দিয়ে এটা করো, এটা দিয়ে ওটা করো। তো করার পর আমি যে মানে শিখনে ভর্তি হব, ওইখানে যে অ্যাডমিশন ফর্মটা এটা পূরণ করব কিভাবে আমি এটাও জানতাম না। এক ভাইয়াকে বললাম যে ভাই আমি তো এখানে মানে ফর্মটা যে পূরণ করবো, রেজিস্ট্রেশন করবো, আমি তো এটাও পারছি না। তো ভাইয়া বলতেছে এনিডেক্স দাও, আমি করে দিচ্ছি। তো আমি এনিডেক্সটা দিতেও ভয় পাচ্ছি। আমি ভাবছি যে এনিডেক্স দিয়ে আমার মানে কম্পিউটার আসবে, তাহলে আমার কম্পিউটার না জানি হ্যাক করে নিবে। আমি বুঝতে দিচ্ছি না, কিন্তু বলছি যে ভাইয়া এমনি করা যায় না, আপনি আমাকে ফোনে বলেন, আমি করে নিচ্ছি, আপনি আমাকে ফোনে বলেন। মানে ফোনে বারবার বলতেছে 2-2.5 ঘন্টা এরকম, তো আমি কিছুতেই পারছি না। তো ভাইয়া বলছে আপু কিছু মনে করবেন না, আপনি মনে হয় একটু সন্দেহ করতেছেন। পরে বললাম যে হ্যাঁ ভাই আসলে কিছু মনে করেন না, আমি আসলে এনিডেক্স সম্পর্কেও জানি না এটা কেমন কি। পরে বলছে আপু কোনো সমস্যা নেই, আমি যে আপনার কম্পিউটারে কাজ করব এটা আপনি দেখতে পারবেন, যে আপনি মানে কি কাজ করছি, কোথায় যাচ্ছে আপনি দেখতে পারবেন। তো তারপরে আমি এনিডেক্স আইডি দেই, উনি এসে আমাকে রেজিস্ট্রেশন করে দেয়, শিখনের অ্যাকাউন্ট করে দেয়, দিয়ে তারপর বলে যে আপনি বিকাশ করে টাকা পাঠিয়ে দেন। আমি তারপর জিজ্ঞেস করছি ভাইয়া এই টাকাটা মানে নষ্ট হবে না তো? উনি নিজেও তার আগে একটা কোর্স করেছিল এক জায়গা, বলছে আমি শিখনে কোর্স করবো, উনিও ডিজিটাল মার্কেটিং এ, আমিও ডিজিটাল মার্কেটিং এ। তারপরে উনি মানে সবকিছু করে দিল, আমি বিকাশে টাকা দিয়ে। তো আমার এখনো মনে আছে জুন মাসের 24 তারিখে আমাদের প্রথম ক্লাস শুরু হয়। মানে একদম আমার কাছে স্বপ্নের মতো, যে আমি মানে ফ্রিল্যান্সিং আমার মানে একটা স্বপ্ন ছিল। ক্লাস করলাম, প্রথম দিন করার পরে লাগলো, ভালোই লাগলো। ক্লাস শুরু হলো, একদিন সপ্তাহে 3টা ক্লাস হয়। পরে এটা শেষ হয়, আমাদের কোর্স শেষ হয় সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার পরে যে মার্কেটিং এর যে ক্লাসটা হয়, ফাইবার নিয়ে প্রথম ক্লাসটা হয়, ওই ক্লাস হওয়ার পরের দিন আমি ফাইবার অ্যাকাউন্ট করি এবং আমি গিগ পাবলিশ করি তার 1 সপ্তাহ পরে। গিগ পাবলিশটা কি জিনিস? আমি যে সার্ভিসটা দিচ্ছি ওই সার্ভিস সম্পর্কে এবং রেট সম্পর্কে, হ্যাঁ, যে আমি এই সার্ভিস দিচ্ছি, এই এত দিন আমার এত রেট, এই সম্পর্কে একটা মানে যে মানে দোকান দেয় না মানুষ, আচ্ছা আচ্ছা, আমার দোকানে এই জিনিস পাওয়া যায়, এই জিনিসের এই দাম। সো আপনি নিজের প্রোফাইলটা রেডি করে এটা পাবলিশ করেন? ওকে, গিগ পাবলিশ করি। তো গিগ পাবলিশ করার পরে ঠিক 4 দিন পর আমি প্রথম অর্ডার পাই এবং আমাদের ব্যাচের প্রথম অর্ডার আমিই পাই। কোন মাসে এটা? সেপ্টেম্বরে। আপনি জুনে পিসি কিনলেন, জুনে হচ্ছে হলো আপনার শিখনের কোর্স করলেন আপনি কোন পর্যন্ত? জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময় সেপ্টেম্বরের মেবি 18-19 তারিখ এরকম হবে। আর আমি প্রথম কাজ পাই সেপ্টেম্বরের 26 তারিখ। ওকে, এই এসইও এবং হচ্ছে ফেসবুক বা ইউটিউব মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে বলে, হ্যাঁ। তারপর তো প্রথম আমি কাজ পাই, আমাদের ব্যাচের মধ্যে প্রথম কাজ পেয়ে তো আমি গ্রুপে বলছি যে আমি কাজ পেয়েছি। কি কাজ ছিল এটা? ওটা কাজ ছিল হচ্ছে একটা ওয়েবসাইটে রিভিউ দেওয়ার। ওকে, ওই ওয়েবসাইটে রিভিউ দিতে হবে, মানে ওনার 9টা প্রোডাক্ট ছিল, 9টা প্রোডাক্টে 3-4টা করে রিভিউ দিতে হবে। আচ্ছা, এজন্য মানে রেটটা ছিল হচ্ছে $5। ওকে, মানে এত আনন্দ হচ্ছিল তখন যে আমি কাজ পেয়েছি, মানে ডলার, মানে বাঙালি মানে টাকা আর ডলার, আমি $5 কাজ পেয়েছি এরকম, মানে সবাইকে আমি বলতেছি আমি কাজ পেয়েছি। তো গ্রুপের সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে যে হ্যাঁ স্মৃতি কাজ পেয়েছে। ওরা বলতে যে মানে কাজ যদি পায় স্মৃতিই পাবে প্রথমে। সিরিয়াস ছিলেন আপনি? খুব প্র্যাকটিস করতেন কি? হ্যাঁ, প্রচুর সিরিয়াস ছিলাম, অনেক সময় ব্যয় করেছি। মানে আমি জানি কতটা সময় যে ব্যয় করেছি, আমি জানি রাতের পর রাত গিয়েছে। মানে এদিকে ওই আমাদের ক্লাস হয়েছে রাত 10টায়, 10টা থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়েছে। তারপরেও ম্যাক্সিমাম দিন আমি ঘুমাইছি, ফজরের আজান দিয়েছে তারপরে। এই টানা প্র্যাকটিস করতেন এগুলো? বাচ্চা কাচ্চা কে দেখতো? এর মধ্যে বাচ্চা কাচ্চা আমি দেখতাম। তখন তো আমার ছোট বেবিটার বয়স ছিল 1.5 বছর। ও, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, একদম। রাতের বেলা 2টার সময় উঠে বসে থাকে এরা। হ্যাঁ, বর্তমানে এমন অভ্যাস হয়েছে এখন ভাই ও 3টা 3:30টায় ঘুমায়। আপনার সাথে জেগে থাকে? হ্যাঁ, ঘুমায় না। আর বাচ্চার বাবা বিরক্ত হয় না যে তুমি এগুলো করতেছো, আমার খাবার দাবার কে দিবে? একটু বিরক্ত হয় যে আসলে মানে ওই যখন খুব জ্বালায় তখন বলতে ঘুমাতে দিচ্ছে না, কারণ ও তো সারাদিন ব্যস্ত থাকে, বিজনেস করে, সে ভোরে বের হয়ে যায়, অনেক রাতে আসে। তো কি হলো তারপরে? আপনি প্রথম $5 বিজনেস পাইলেন, হ্যাঁ, তারপর? ওই কাজটা পাই রাত 9:30টায়।
আমি বায়ার রিকোয়েস্ট দেই বিকেলে, উনি সন্ধ্যার সময় আমাকে রেসপন্স করার পরে সব আমার সাথে কথা বলে উনি কাজ দিয়ে দেয়। আচ্ছা 9:30টায় কাজ পাই, 24 ঘন্টার কাজ ছিল। আমার এখনো মনে আছে আমি ভোর 4:30টা পর্যন্ত জেগে তার কাজ আমি ডেলিভারি দিয়ে দিয়েছিলাম ওই ভোর 4:30টায়, হ্যাঁ একটানা বসে থেকে। ওকে তো ওটা দেওয়াতে উনি অনেক খুশি যে তুমি এত তাড়াতাড়ি মানে দিয়ে দিয়েছো। পরে উনি আমাকে খুশি হয়ে মানে 5 স্টার রিভিউ দেয়। প্রথমে 5 স্টার হ্যাঁ রিভিউ, প্রথমেই 5 স্টার রিভিউ। আর আচ্ছা ফ্রিল্যান্সারদের জন্য তো রিভিউটা অনেক জরুরি। অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ তো এটার পরে প্রথম অর্ডার পাওয়ার পরে তারপর আবার বায়ার রিকোয়েস্ট পাঠাতে থাকতে থাকতে ঠিক 1 সপ্তাহ পরে আরেকটা অর্ডার পাই। ওকে এটা ছিল পিন্টারেস্টের কাজ। ওই কাজটা ছিল $15 কাজ। আর উনি প্রথমে বলেই নিয়েছিল যে আমি কি তোমাকে $15 অর্ডার দিচ্ছি এবং তোমাকে আমি টিপস দেবো, $15 টিপস দেবো। ওকে 1 মাসের কাজ ছিল, মানে যে কাজ ছিল কাজের তুলনায় অ্যামাউন্টটা অনেক কম। ওকে কিন্তু আপনি নিয়েছেন কাজটা। হ্যাঁ আমি নিয়েছি, কারণ আমার দরকার আমার মানে আমার প্রোফাইলটা ইনিশিয়াল রাইট। আমি যদি এইখান থেকে আমার মানে ডলারটা বড় না, আমার এখানে 5 স্টার রিভিউটা বড়। যদি একটা রিভিউ পাই তাহলে আমার একটা রিভিউ বেশি হবে, একটা আছে 2টা হবে। ওকে তারপর তো কাজ নেওয়ার পরে ওইটাও 1 মাস পরে ডেলিভারি দেই। দেওয়ার পরে উনিও খুশি হয়ে উনিও 5 স্টার রিভিউ দেয় বিউটিফুল। এবং $15 টিপস দেয় আমাকে। ও $15 সাথে আরো $15 টিপস দেয়। আচ্ছা টিপস দেয়। দেওয়ার পরে তারপরে অনেক দিন প্রায় 1.5 মাসের মতো কোনো কাজ ছিল না, মানে আমি অর্ডার পাচ্ছিলাম না। হ্যাঁ। তখন কিছুটা ডিপ্রেশনে গিয়েছিলাম যে আসলে কি কিছু হবে। মানে দেখি মানে যে আমার গিগ গুলো প্রথমের দিকে মানে যে করেছিলাম ওইগুলো হয়তো ভালো ছিল না। হ্যাঁ। দেখতাম কি এক ধরনের আমি গিগ করেছি কিন্তু কাজগুলো অন্যরকম আসছে। এটা দেখে মানে অনেকটা ডিপ্রেশনে যাই, আসলে এটা কেমন হচ্ছে আমার সাথে, মনে হয় এগুলো আমাকে দ্বারা হবে না, আমি ফ্রিল্যান্সিং পারবো না। রিসার্চ করতে থাকি, রাত জেগে ওইগুলো বারবার প্র্যাকটিস করতে থাকি যে না আসলে হয়তো আমার জানার কমতি আছে, আমার আরো জানতে হবে। তো করতে 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 হঠাৎ করে জানুয়ারি মাসে আরেকটা অর্ডার পাই, যেটা ছিল $50 অটো। সে আমার গিগে এসে আমাকে মানে কথা না বলে অটো একটা অর্ডার দিয়ে চলে যায়। ওকে $50 অর্ডার ছিল। তো ও যে অর্ডারটা দিয়েছিল, অর্ডার দেওয়ার পরে মানে ওই কাজের জন্য ওই অ্যামাউন্ট না, তার চেয়ে বেশি আমার খরচ হয়ে যাবে। ওকে তো আমি যখন ক্লায়েন্টকে বলে যে তুমি তো আমাকে অর্ডার দিছো কিন্তু অর্ডারটা তো আসলে তো এই অ্যামাউন্টের না, ও রেগে গেছে। পরে বলছে কেন তোমার মানে আমার যে গিগ খোলা বলছিল একটু, বলছে তোমার গিগে দেওয়া আছে $50 আমি দিয়েছি এই জন্য। পরে বললাম যে যাই হোক আমি তাহলে কাজ করি সমস্যা নাই, কিন্তু তুমি হচ্ছে একটু বাড়ায় দিও। ও সেটাই রাজি না। তারপর বললাম মানে এখন বলছি ও যে আমি যদি অর্ডারটা ক্যান্সেল করি আমার অ্যাকাউন্টে এটা প্রভাব পড়বে, আমার অ্যাকাউন্ট হচ্ছে রেড হয়ে যাবে, মানে ওই অর্ডার কমপ্লিশন রেটটা কমে যায় 100% থেকে অনেক কমে যাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে করবো, সমস্যা নেই। তো এটা ছিল ওয়েবসাইটের কাজ। তো ও আবার ওয়েবসাইটের এক্সেস কিছুতেই দিবে না। আচ্ছা আমি এক্সেস চাচ্ছি যে দাও আমি কাজ শুরু করি, কিন্তু ও এক্সেস দিবে না। এক্সেস ছাড়া আমি কিভাবে কাজ করবো, এক্সেস ছাড়া তো কাজ করা যাবে না। ও আমাকে বোঝাচ্ছে তুমি কি ঘরের চাবি কাউকে দিবে। বললাম যে দেখো তুমি খোঁজ নিয়ে দেখো এগুলোতে দিতে হয়। ও কিছুতেই দিবে না। ও রেগে গিয়ে আমার নামে ইয়ে করে দিছে, ফাইবারে অবজেকশন দিয়ে দিছে, রিপোর্ট দিয়ে দিছে আমার ইয়েতে। পরে ওরা আমার অর্ডারটা ক্যান্সেল করে এবং আমার তখন অ্যাকাউন্ট একটু খারাপ প্রভাব পড়ে। আমার ওই অর্ডার কমপ্লিশন যে রেটটা 100% থেকে ওইটা 70-এ নেমে আসে। আচ্ছা নেমে আসে মানে আমি একদম ওই দিন আমার এখনো মনে আছে পিসিতে বসে আমি বসে বসে কান্না করতেছি যে এটা কি হলো, এত কষ্ট করতেছি আর আমার অ্যাকাউন্টে এটা মানে কি হয়ে গেল এটা। আর সবাই আমাকে ভয় পাচ্ছে যে এটা হয়েছে, এটা সারতে 6 মাস, তাহলে এই আবার 6 মাস পিছিয়ে গেলাম আমি, মানে অনেক। এই হওয়ার পরে 4 দিন পরে আরেকটা অর্ডার পাই এরকম। সেই অর্ডারটাও মানে যে কোনো ভাবে ওই অর্ডারটাও আমাকে আমার নিজের ক্যান্সেল করতে হয়। আমি নিজে ক্যান্সেল করি, করার পরে যে ওই যে 70% থেকে আমার ওই অ্যাকাউন্টে ওটা চলে আসে একদম জিরো হয়ে যায় একদম। মানে তখন এমন, এখন আমার মনে আছে 2 দিন আমি পিসিতেই বসি নাই আর। মানে যে মানুষ ভোর পর্যন্ত বসে থাকি পিসি নিয়ে, এসে আর 2 দিন পিসিতে বসি না, ভালো করে মানে খাইতে ইচ্ছা করে না, বাচ্চাদের দেখলে রাগ হয়, মানে কেমন একদম ভাবছি এইগুলো আমি করবোই না। দেখলাম যে টপ রেটেড যে সেলাররা আছে আমি তাদের অ্যাকাউন্ট দেখলাম যে তাদের সাথে অনেক কথা বললাম যে আপু, পরে বলছে আপু এগুলো হয়ই, দেখেন আমাদের ভিতরে যান, আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে 1 স্টার রিভিউ দিয়ে চলে যায়, মানে 150-200 5 স্টার রিভিউ, তার মধ্যে একজন 1 স্টার দিয়ে চলে যায়, আমাদের এরকম হয়। এগুলো কোনো ব্যাপার না, আবার শুরু করেন, মনোযোগ দেন, এগুলো কোনো ব্যাপার না, এগুলো হবেই। তো দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসে একটা ক্লায়েন্ট, তখন আমি চেষ্টা করি যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করা যায়, মানে মার্কেট প্লেসের ভেতরে যে একটা মানে মায়া, যে ভালোবাসাটা ছিল আমার, ওইটা একদম উঠে যায় যে না আসলে মার্কেট প্লেসের বাইরে খোঁজা উচিত ক্লায়েন্ট। তো এইভাবে আমি মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্ট পাই, তাকে আমি বলি যে দেখো তোমার আমি কাজ করবো। ও আমাকে মানে ভরসা পাচ্ছে না যে কাজ দেবো, তুমি বাংলাদেশে, আমি তোমাকে চিনি। এই ক্লায়েন্টটা ছিল ইউএস এর। তো বলতেছে যে আমি তো তোমাকে বিশ্বাস পাচ্ছি না, আসলে কিভাবে কি করবা। তারপর বললাম আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কাজ 1 মাস আমি ফ্রিতে তোমার কাজ করবো, কোনো পেমেন্ট নিব না, 1 মাস ফ্রিতে কাজ করে তারপর তোমার যদি ইচ্ছা হয় পেমেন্ট দিবে, না হলে না দিবে। তারপর বলা আচ্ছা ঠিক আছে কাজ করো। তো
আমি 1 মাস কাজ করি, কাজ করার পরে ওর আবার ওইটা এজেন্সি ছিল, ওর নিজস্ব এজেন্সি। কাজ করার পরে ওর অনেক পছন্দ হয়, পরে বললো যে স্মৃতি আমি তোমাকে এই পেমেন্টটা দেবো না, কিন্তু আমি তোমাকে ক্লায়েন্ট দেবো একটা। আচ্ছা, আমি তোমাকে ক্লায়েন্ট দিচ্ছি, তার কাজ করো, ওটার জন্য তোমাকে আমি পেমেন্ট দেবো। এই যে প্রথম আমার মানে এই সাকসেসের শুরু হলো। তারপরে ওই কাজটা নেওয়ার পরে ক্লায়েন্ট দেয়, ওই কাজ করি। তারপরে আরেকটা কাজ ওর তারই মধ্যে, তার কিছুদিনের মধ্যেই এক ভাইয়ের মাধ্যমে বাংলাদেশি ক্লায়েন্টের একটা কাজ পাই। একদম বলো যে এটাতে কাজ করেন, যদি ভালো করতে পারেন এটা আপনার একদম পার্মানেন্ট, যতদিন না আপনি ছেড়ে যাবেন ততদিন এরা আপনাকে ছাড়বে না। বিউটিফুল। তো কাজটা আমি শুরু করি, ওই কাজটা ওই ভাইয়াও কাজ অনেক পছন্দ করে, যে আপু বলছে আপু তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে, তারা অনেক পছন্দ করছে। এগুলো কি সব ওই ডিজিটাল মার্কেটিং এর উপরই থাকলো নাকি পাশাপাশি অন্য কিছু? মার্কেটিং, এসইও, মানে সম্পূর্ণ মিলে, দুইটা মিলে মিশে। আর মানে এর কাজ তো যাদের ওয়েবসাইট আছে তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাকাউন্ট আছে। আমার যে বর্তমান যে ক্লায়েন্ট গুলো সবার ডিজিটাল মার্কেটিং এবং এসইও দুইটা মিলিয়ে। ওকে। তো পরে আমার দুইটা ক্লায়েন্ট হয়ে গেল, একটা বাংলাদেশে একটা ইউএসএ। তারপরে এপ্রিলে এসে আমি ইউএসএ এরকম মার্কেট প্লেসের বাইরে আমি শুধু ক্লায়েন্ট খুঁজি, যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে পাওয়া যায়, আমি আর মার্কেট প্লেসে যাব না। তো করতে করতে আমি এপ্রিলে আরেকটা ক্লায়েন্ট পাই। তো আমি কাজ করি, কাজ করার পরে ওনারও মানে যখন 15 দিন যায়, যাওয়ার পরেই মানে বলতেছে যে হ্যাঁ তোমার কাজে আমি অনেক খুশি, তুমি অনেক হার্ড ওয়ার্কিং করো। ও দেখে যে যেদিন যেরকম কাজ দেয়, আমি ও যে টাইমটা দেয়, টাইমের আগে আমি কাজ করে ওকে দিয়ে দেই, এ দেখো তোমার কাজ শেষ। তো ও অনেক খুশি হয়। ও মানে তখন 1 মাস হওয়ার আগেই 20 দিন যাওয়ার পরে বলে যে তোমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। আমি তো পরে বলি যে না মাস হয়নি তো, তুমি হচ্ছে মাস হোক তারপরে দাও। আমি তো বলেছি যে 1 মাস হোক তারপরে তোমার পেমেন্ট নেবো। বলছে না তোমাকে আমি পেমেন্ট দিয়ে দিই। তারপরে ও আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে, মানে 20 দিন যেতেই আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেই আবার তার একটা বন্ধু আছে, সে আবার আরেকটা ক্লায়েন্ট দেয়, তার বন্ধুকেও পাঠায় যে একে দিয়ে কাজ করো। তো এইভাবে দিতে দিতে এখন আমার বর্তমানে আমার 4টা ক্লায়েন্ট। আচ্ছা। এবং এরা একদম পার্মানেন্ট, ওই কাজগুলো সম্পূর্ণ আমাকে করতে হয়। ফাইন। আপনি এখন লাস্ট মান্থে ড্র করেছেন কত? লাস্ট মান্থে ভাইয়া এই মাসে, এই যে আজকে তো 1 তারিখ, আমি মানে এখন আমার ফুল পেমেন্টটা আসেনি, আমার $350 অলরেডি আসছে। আমার ফুল পেমেন্ট আসলে এটা কত হবে? ফুল পেমেন্ট আসলে এই মাসে আমার হবে 65,000 প্লাস, 65,000 টাকা প্লাস। গত মাসে ইনকাম কত ছিল? আমার গত মাসে ইনকাম ছিল 52,000 এর মতো। তার মানে এটা মোটামুটি কনসিস্টেন্স, প্রতি মাসে 50-60 এর মতো এখন হচ্ছে। ওকে। আপনি শুরু করেছিলেন হচ্ছে 2021 সালের জুন মাসে, এখন 2022 সালের জুলাই মাস, 1 বছর হয়ে গেল কমপ্লিটলি। 1 বছরের মধ্যে আপনার মোটামুটি ইনকাম আমরা ধরতে পারি অন এভারেজ 50,000 টাকা প্লাস। এই যে যারা বলে যে এগুলো আসলে ভুয়া, এগুলো আসলে আমাদের জন্য না, অনেকেই নেগেটিভ কথা বলে, আপনি শুনেন তো নিশ্চয়ই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনার অভিজ্ঞতা বলেন এবার, কি বলতে চান তাদের জন্য? হ্যাঁ, আমি যখন এখানে আসি, আমার আপন চাচাতো ভাই সেই বলেছিল যে ফ্রিল্যান্সিং বলে কিছু নেই। আমি মানে যতদিন পিসি কিনতে যাই, বলছে কি পিসি কিনিস না, ওই টাকা দিয়ে তোর গহনা বা ঘরের একটা ফার্নিচার কর, তুই দেখবি ভালো লাগবে, তুই পিসি কিনে নষ্ট করিস না, ফ্রিল্যান্সিং বলে কিছু নেই। পরে ও নিজেও এখন আমার মানে যখন দেখেছে যে হ্যাঁ আমি টুকটাক কাজ করছি, মানে মোটামুটি সাকসেস হয়েছি, তখন ও নিজেও মানে কোর্স করেছে, ও এই মাসেই মার্কেট প্লেস অ্যাকাউন্ট করেছে। অনেকেই তো ঝরে যায়। হ্যাঁ, ঝরে যাওয়ার সংখ্যা অনেক। কেন ঝরে যায়? এই ঝরে যাওয়ার পেছনে কারণ ওরা মানে আমার যেটা মনে হয় চেষ্টাই করে না ভাইয়া।